কেন যে অসংকোচে খাই না কি তাই কি খেতে হবে তো এই করে খেয়ে নিবি না আর তো খাবি না সারাদিন কিছু সারাদিন আছে আর এদিকে রেডি হচ্ছে দধিমঙ্গলের জন্য। কি ঘুম পাচ্ছে, আমি ওসব যাবো না, নিমন্ত্রণ করতে আমি যাবো না, আমি ঘুমাবো ভাই। উঠতেই ইচ্ছা করছে না। এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, খুলবো। Hi everyone, this is Bipasha. হাই এভরিওয়ান, দিস ইজ বিপাশা। তো আজকে হলো রিনির বিয়ে আর আমার গলার অবস্থা খুবই খারাপ। এক্ষুনি দধিমঙ্গল শুরু হবে, তো রিনি রেডি হচ্ছে সেই জন্যই। আর আমার তো এত ঘুম পাচ্ছে না, আমি উঠতেও পারছি না, মানে এত কষ্ট হচ্ছে যে উঠে রিনিকে হেল্প করবো আমি সেটাও পারছি না, বাট এবার উঠতে হবে। ও আমি ভাবছি তুই এখনো যে শাড়ি পরিস নি। আমার গলা, ও এটা সরানো হবে না? ও সরাবি তো? হ্যাঁ। দেখি একটু গালে দাও চামচ কেটে অল্প করে না আরে তো বেশি করে খেতে বলো, আরে খাবে ওই নিজে খাবে। এগুলো খেতে বলো। এখন খায় না, খাই না কি তাই কি খেতে হবে তো এই করে খেয়ে নিবি না আর তো খাবি না সারাদিন কিছু সারাদিন মিষ্টি খাবি আর পেট করে খা, ওটা মিষ্টি খাস না কিন্তু এত গ্যাস হয়ে যাবে। না না তুই পেট করে খা। আরে না না, মিষ্টি খেলে কিন্তু গ্যাস হবে। সবাই খাবো 3 মাস গালে দিল পরে খাচ্ছে আস্তে যেটুকু পারেও খাবে না, একটু খেতে হয় নিজে নিজে। যেটুকু পারবে খাবে তারপর ঢেকে তুমি যেন বিড়াল টিড়াল না খায়। একটু বরং করলো একটু কপালে ছোঁয়াই দাও, যে পরিবেশ একটু তাপ দাও, জল সাথে দেবো তখন। এই যে এই কর্তা বসে আছেন, ওই এই যা যেটুকু পারবি খাবো না, চলে গেছে চলে তুই যা খাবি খাবি না খাবি না খাবি গেছে। তুই যাবি না? যাবি? সব ঘরে তুলে দিয়েছো। তোমার যেখানে বিড়াল টিড়াল যায় না পরিচয় না দেবে, বিড়াল আমার সর্বত্র বিরাজ, বিড়াল সর্বত্র বিরাজমান। এবার উঠে যাবে না। আমার গলার অবস্থা এখন এতটাই খারাপ, আমি তো ব্লগ করতে পারছি না। তো আমি এখন একটু গরম জল গার্গল করবো, দেখা যাক কি হয়। গলাটা ঠিক হয় কিনা দেখা যাক। ঘুমা, 1 ঘন্টা ঘুমা। আমি একটু গরম জল করে নিয়ে আসলাম, এটা গার্গল করবো। এ দাঁড়া, আমার চোখগুলো ফুলে আছে, চোখগুলো ফুলে আছে, ও গড। তো আজকে রিনির বিয়ে, ও মাই গড, আমার একটু একটু কান্না কান্না পাচ্ছে, যেন মনটা খারাপ লাগছে, আমি জানি না কেন। আমার রিচুয়ালস এগুলোর সময় হচ্ছে আমি কেঁদে যাবো, কিন্তু খাচ্ছি না। আমি তো অলওয়েজ জানতাম যে আমার আগে বিয়ে হবে, তারপর রিনি, ছোট থেকে সেটাই জানতাম।
তো সেটাই ভেবে আসছি, সেরকমভাবেই রেডি ছিলাম। বাট যখন জানতে পারলাম যে রিনির আগে বিয়ে হবে আমার পরে, আই ওয়াজ নট রেডি ফর ইট। মানে 2 বছর কি 3 বছর আগে যখন ঠিক হলো যে রিনির আগে বিয়ে হবে, আই ওয়াজ নট রেডি ফর ইট। বাট তারপর আস্তে আস্তে রেডি হলাম। অ্যান্ড আমি কখনো ভাবিনি যে রিনি চলে যাবে, রিনিকে ছাড়া আমাকে থাকতে হবে, তাও ভালো কিছুদিন, লাইক অনলি 25 days রিনিকে ছাড়া থাকতে হবে। থ্যাংক গড, বেশি দিন না। উফ, যাই হোক, আমি গার্গেলটা করে আসি। ও ভগবান, আমার এই দিনেই আমার গলাটা এরম করে দিল ভগবান, জানি না কেন। ঠিক আছে, ইটস ওকে। আছে 6:30, কি ঘুম পাচ্ছে আমার, উঠতে ইচ্ছা হচ্ছে না। এদিকে রিনি এখানে করতে বসে পড়েছে, শাশুড়ি শুনটু পাখি রিনিকে হেল্প করছে। এখন প্রায় 7টা বাজে, আমি জাস্ট উঠে ফেসটা ক্লিন করলাম। অ্যান্ড আমার মেহেন্দির কালারটা সেই ডার্ক এসছে, নাইস, ভীষণ ভালো লাগছে। দারুণ লাগছে। হেয়ার স্টাইলিস্ট অ্যান্ড ড্রেপ আর্টিস্ট চলে এসছে, আমাকে প্রথমেই শাড়িটা পরিয়ে দেওয়া হলো। এবার আমি মেকআপটা করে নেব, আর আমার অর্ধেক মেকআপ হতে হতেই হেয়ার স্টাইলিস্ট ডেকে নিল, তো আমাকে বসে পড়তে হলো হেয়ার করার জন্য। প্রথমে রিনির হেয়ারটা হয়েছে, এবার আমার হেয়ারটা চলছে, আর পেছনে দেখতে পাচ্ছ যে মায়ের মেকআপও হচ্ছে। রিনিকে এবার শাড়ি পরানো হচ্ছে, রিনি বৃদ্ধির জন্য রেডি হচ্ছে, আর আমিও মোটামুটি রেডি, মেকআপটা একটু বাকি আছে। দেখিয়ে দিলাম তো সেদিনকে। আরেকটা বানিয়ে দিয়েছে, এটাই ভালো লাগছে, এটাই ভালো লাগছে। কোনটা দেখে আমার, কোনটা ভালো লাগছে তোর? এটা এটা না, এটাই ভালো লাগছে, এটাই পরি। হ্যাঁ এটা পর। আর এরই মাঝে রিনিকে শাখা পরাতে চলে এসছে। আমার হেয়ার স্টাইল তখনও চলছিল, একটুখানি বাকি ছিল, ফ্লাওয়ারটা দেওয়া বাকি ছিল। তো আমি আমার হেয়ার স্টাইলিস্টকে বললাম যে রিনিকে শাখা পরাতে এসেছে, আর আমি এটা একদমই মিস করতে চাই না। ও মা, উলু দাও। তুমি বসতো। শুনটু পাখি, খবরদার, এখন কাজের সময়, নারিশ ওর সঙ্গে একদম কথা বলবে না। আমি নিজেই দেখতে পাচ্ছি না। নারিশ নেই। এই মিষ্টি হ্যাঁ আচ্ছা। ফোন আসছে আমার। ও এটা এসেছে গেছে, ওই বাজনা। প্রণাম করো, দু হাত দিয়ে কর ভালো করে। হ্যাঁ, আর হচ্ছে নোংরা নোংরা রয়েছে এখানে। একটা পেপারে ঠাকুরমশাইও এসে গেছে, অনেকক্ষণ হয়েছে, বৃদ্ধির তোড়জোড় করছে, রিনিরা তো শ্যুট করতে গেছে। রেডি হলাম, রিনিরা তো শ্যুট করতে গেছে, ওর বৃদ্ধি লুকটা শ্যুট করতে চলে গেছে। আর এখানে বৃদ্ধি তোড়জোড় হচ্ছে, বাড়িতে তো মানে বিশাল হাঙ্গামা, মানে কি বলবো, এই করে যাচ্ছে ওখানে যাচ্ছে, বিশাল কাজ। লুচি ভাজা হচ্ছে, ব্রেকফাস্ট এটা আজকের। মিষ্টির দই, 5 টাকা মিষ্টির দইটা। যজ্ঞের জন্য শুধু বেল কাঠ হলো এটা। বেল কাঠ, পাট কাঠে গুছাই ছুঁয়ে দিচ্ছি আমি।
তাহলে একটা পান রেখে দিও না। হ্যাঁ, পান একটা ঠটি কলা। মা যে হেয়ার স্টাইল করতে ২ মিনিট বসবে মা সেই সময়টুকু পাচ্ছে না। মা একবার এখানে দৌড়াচ্ছে, একবার ওখানে দৌড়াচ্ছে। সবাই ডাকছে মাকে। তো আমি তো মাকে টেনে, টেনে এনে বসাচ্ছি। হেয়ার স্টাইলিস্টও দাঁড়িয়ে আছে। কখন মার হেয়ারটা করে দেবে। ফাইনালি মার হেয়ারটা কমপ্লিট। এত ব্যস্ততার মাঝে একটা পার্সেলও চলে এলো। অ্যামাজন থেকে বাথরোব অর্ডার করেছিলাম। মনে হয় সেটাই এসছে। এটা হলো আমাদের বাড়ির গেট। সকালবেলায় সাজিয়ে দিয়ে গেল। ফাইনালি টাইম পেলাম দেখার। এখন যাব ফুল আনতে। হ্যাঁ হ্যাঁ একটু তাড়াতাড়ি, হ্যাঁ ওই জায়গায় লোকজন আসবে তো, বসবে তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন যাচ্ছি, পেছনে করো, পেছনে করো, পেছনে করো, পেছনে করো। আমরা আমরা এখন যাচ্ছি ফুল আনতে, ফুলের অর্ডার। ও মাই গড, কি হলো? উফ, বাবা বিয়ে করা ভীষণ চাপের ভাই, কত টেনশন, কত কাজ। একবার এ আসছে, একবার ও আসছে, এটা চাইছে, ও ওটা চাইছে, দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, মেকআপ করতে বসে ছুটতে হচ্ছে। মা তো মানে বসতেই পারছে না, মাকে একবার এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন ফুল আনতে, ফুলের সব অর্ডার দেওয়া আছে। ভেবেছিলাম 8টার মধ্যে যাবো, 8:30টার মধ্যে, ওনারা বলেছে 8টার মধ্যে দিয়ে দেবে, কিন্তু সেই প্রায় 10টা বেজে গেছে। ফুল আনতে হবে, তারপর কিছু ফুল সুফলাদের বাড়িতেও পাঠাতে হবে। আমি আর গিরিরাজ কাকু যাচ্ছি। ইয়ে করে দাও, মালা করে দাও। না না ঠিক আছে, সব ঠিক আছে। আমাদের ফুল নেওয়া হয়ে গেছে। আর কয়েকটা জিনিস আনতে হবে। মা ফোন করে বলল, বৃদ্ধির জন্য ৫ ফল লাগবে। বাড়িতে ২টো ফল আছে। আমাকে ৩টে ফল নিতে বলল মা। সেটাই নিচ্ছি। ফল নেওয়া হয়ে গেছে। এবার যাব পানের দোকানে। পান নিতে হবে। কয়েকটা বেশ ভালো, ভালো দেখে পান নিতে হবে। শুভ দৃষ্টির জন্য লাগবে। আমাকে বলা হয়েছে বেশ বড়, বড় দেখে, খুব সুন্দর, সুন্দর দেখে পান নিয়ে আসতে। তো আমি বললাম যে বেশ বড়, বড় দেখে, ভালো দেখে পান দিতে। আর ৫টা ৬টা মতো পান নিয়ে নিলাম। আমাদের গাড়িটা একটু দূরে পার্ক করা হয়েছে। ওইজন্য আমরা একটা টোটো নিয়ে নিলাম। টোটো করে যাচ্ছি গাড়ির কাছে। তো আসার সময় তো খুব কষ্ট করে হেঁটে, হেঁটে এসছি এই শাড়ি-টাড়ি পরে। এদিকে রিনি শ্যুট করতে গেছে, মা ফোন করে আমাকে বলছে কোথায় শ্যুট করতে গেছে, বৃদ্ধিতে বসতে হবে। আমি রিনিকে বললাম চলে আয়, ও চলে আসছে, এসেই গেছে প্রায়। তো রিনি বলছে কেউ বকছে, আমি বলছি না না কেউ বকছে না। আমরা ফুল নিয়ে জাস্ট আসলাম আর তখনই দেখি যে সবাই শ্রী আনতে যাচ্ছে। আমাদের আর ২ মিনিট লেট হলে তো আমি এটা মিস করে ফেলতাম। যাই হোক গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে আমি সবার সাথে জয়েন করলাম। না, আগাটা কুলোর কথা বলিস নি তো, এই জন্য কুলো আমি আর আনিনি। সবাই নিয়ে আসে তো এরা। ফটোগ্রাফারদেরকে তো কেউ ডাকেনি আর আমিও সময় পাইনি। তো পুরো ব্যাপারটা আমিই কভার করছি। আর পুরো রাস্তাটা মানে শ্রী আনতে আসার পুরো রাস্তাটা, আসার সময় তারপর যাওয়ার সময় আমার যে এত কষ্ট হচ্ছে, এত মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে যে কেঁদেই ফেলবো। তাই কমল আসনাই অস্ত আসন মন্ত্রস্য মেরুপিষ্ট
ঋষি সুতরাং ছন্দ। কেমন হয়েছে? ভালো হয়েছে শুট? ও শুধু খা কাকা পাতত। কে আনতে গেছে তরকারি? কে আনতে গেছে? বাবু আরে বললাম, বাবু এসেছিল, বললো তরকারি নিয়েছি, নুন নেই বলে নুন দেয়নি। এবার এত নুন আনা হয়নি? না, প্যাকেটে নুন ছিল না। মুদিখানা ওরাও তো নুন টুন করে ঠিক করে দেবে তো। বাবা তো লিস্ট দিয়ে এসেছে। আচ্ছা শোন, লিস্ট দিয়ে দিয়েছি তো, আমাদের উচিত ছিল লিস্টটা দেখে মালগুলো আগে মিলোনো। কে করবে এত? হ্যাঁ, এনে লুচি খা। বলিনি। কেন আসতে পারছো না? বাচ্চা কাচ্চা নিয়ে বড়টা আসতে পারতো তো, বড়টা তো বাচ্চা। হ্যাঁ, কেমন লাগছে? হ্যাঁ, জুয়েলারিটা দারুণ লাগছে। কি আনতে গেছিল দেখলিস? আনতে গেছে তো। এই এরকম করলে হয়? লিস্টে গেছে, ওরা লবণ দেয়নি, চিন্তা করো। এই বিয়ে না, এরকমই হয় ঝামেলা। আস্তে আস্তে আস্তে, ব্যস্ত হয়ে চিনি নেই নীল কৌটোটায়। এখানে ওই যে মেশিনের পাশে ওই বড় 5 কিলো চিনি আছে। 5 কিলো ওই কষ্ট হবে, বেশি সময় নষ্ট করবে। হাসি হাসি ঈশ্বরী সর্বভূতানাং কাম্যপ অভয়ে শ্রিয়াম অনেন চন্দনেন অস্যা শুভ বিবাহ শুভ অধিবাসনাম অস্তু নমস্তু নমস্তু নমস্তু। নারায়ণকে গানটাই বসেন হাতে কম্বিতে অজরে ঘুরিয়ে তোষা। ওই যে দূরে দেখা যাচ্ছে তনয়াকে এসেছেন অবশেষে, এত লেট করে। আবারও চলে এসছে অ্যামাজন থেকে একটা বড় পার্সেল, একটা ট্রলি ব্যাগ অর্ডার করেছিলাম। গায়ে ডেকোর তো কমপ্লিট। বাবা, আমাদের কুকো তো শুয়ে পড়েছে অলরেডি। ভাল লাগছে বেশ। এখন বাজে 12টা, আর সুফল দাদের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসছে। ওইটা দিলে হয়ে যায়, বুঝলেন? না
জজ সাজতে যেতে হবে তো। ও এখনো হয়নি, বললাম সব শুরু হয়ে গেছে। কে বললো? তনা দি শুরু তো হয়ে গেছে। এখন আর এই বাকি ছেলেগুলো আসবে না? জানি না রে, বিশ্ব টিস্ব আসবে না? জানি না, আসতেও বিষয়তে আসতেও পারে না আসতে পারে। মানে রাতেও আসবে না? রাত্রে তো আসবে, মানে এখনের কথা বলছি, রাত্রে আসবে। আচ্ছা আচ্ছা, টেবিল পাতা নেই তো। ভালো লাগছে রিনি। আমি না ভেবেছি হাত পরে করে পরবো। কি ভালো লাগবে, আমার শাড়িটার সাথে ভালোই লাগবে। এই ওই হাতের ওইগুলো পরবি না? কোথায়? এই তো হয়ে গেছে। ফুলের জুয়েলারি কই? দেখো সব সব আমি নিয়ে এসছি গুছিয়ে ভাই। ওই তুই তখন ফোন করলি তখন হ্যাঁ কাজল আমার ব্যাগে ক্লিনিকের কাজলটা আছে। খুব সুন্দর লাগছে ভাই। ধর ফটোগ্রাফারটা কোথায়? ওই তো বসে আছে। এগুলোকে অর্ডার দিয়ে বানাবো। আরে বিয়ে করে দে না। এই তো দাঁড়া 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 দাঁড়া, চিৎকার করিস না। আমার ব্যাগে আছে তো কাজল। এটা এখানে রাখিস না। হ্যাঁ বলো। এক্সট্রা গোলাপ বলতে ওই যে ঠিক আছে মেকআপ। আরে হ্যাঁ তুই আয় না, আর পরিয়ে দিয়ে তারপর তুই যা। দু হাতে করবি নাকি? হ্যাঁ কাটার আছি। যদি তবুও কিছু চেঞ্জ করে দেবো। ওর কি সাইজ জানি না, হ্যাঁ 22 সাইজই পরি আমরা। 22 কালারও বললাম, কালারও চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এই কালার আনা হয়েছে বুঝলে দিদি, তুমি মনে হয় যদি অন্য কালার নেবো তাহলে অন্য কালার চলো। ওকে, আরও একটা পার্সেল চলে আসলো। এটা হলো 3rd নাম্বার পার্সেল ফর দ্য ডে। জুয়েলারিগুলো জাস্ট আসলো, আর আমি এই যে নেকলেসটা পরেছি তার সাথে ম্যাচ করে এই রিংটা অর্ডার করেছিলাম। ভাবছিলাম তো আসবেই না, পরতে পারবো না, তো ফাইনালি চলে আসলো। এখন আমরা জল সাজতে যাচ্ছি, প্রিটি লাগছে। ফটোগ্রাফাররা গোল
না খুব ভয় পেয়ে আছে। বাড়িতে এত লোকজন, তারপর এত আওয়াজ। পাশের বাড়িতে এসে দেখলাম ঘন্টি বসে আছে। ওকে দেখে আমার এত কষ্ট লাগছে কি বলবো। ওদের দিকে খেয়ালই রাখতে পারছি না। আজকে কি সাংঘাতিক রোদ! এত রোদে তো হাঁটাই যাচ্ছে না। আমরা বাড়ির পাশের একটা ঘাটেই যাচ্ছি। সাতজন ধরো, পাঁচজন সাতজন হলেই হলো। প্রদীপটা ভালো বাজে। সাতজন যখন আগে কি করতে হবে মানে কি কে জানে। সাবধানে নাম বলে বলে কাটবা। দাঁড়া পুকুর কাটবে তখন বলতে হবে। দাঁড়া বলছি। ছেলের নাম বলবা, মেয়ের নাম বলবা। কার জন্য পুকুর কাটছে? কাকে বলতে হয় তুমি? আমি জিজ্ঞেস করলাম কার জন্য পুকুর কাটছে তখন বলবা। যখন দিয়ে হবে তখন বলবে উলু দেবে আর পুকুর কাটো। হ্যাঁ জোরে জোরে বলো যাতে সুকালদের বাড়িতে শোনা যায়। বলতে হবে তো। কার জন্য পুকুর কাটছো? আরেকবার বলবো না? এই আমাকে ধরো। আর তুই ওনারে ধর। ওনার ধর। হয়েছে পাঁচজন। হয়ে গেছে? আমি সারথি সাথে রাখি। সারথি সাথে রাখো। কপিল দল কত বল? কপিল দল এই তো আচ্ছা আমি বলতে তো বের করে দিই না। তিনবার এরকম 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 করে কমপ্লিট হয় তাই না? তিনবার নেবে তো। তাও দিবা তিনবারে ভরবা। তিনবারে ভর্তি। এই যে চোখ কর। মেয়ে বৌমাদের হয়। ওইরকম বলবি না, ভালো ছবি আসবে না। তোলা ভালো করে হাসি মুখে ছবি তোলো, হাসি মুখে। এইবার ছবি তোলা হ্যাঁ হেসে 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 হাস।
রাস্তাঘাটে জল ভরা হয়ে গেছে, বাট আমরা আর কেউ হাঁটতে পারছি না, তার উপরে সাংঘাতিক রোদ। আর আমার অলরেডি অ্যালার্জি বেরিয়ে গেছে। তো মেয়েগুলো এখানে টোটো নিয়ে নিল আর ছেলেগুলো বাইকে করে আসছে। আমি আর প্রীতমও একটা টোটো নিয়ে নিলাম। আমরা আর হাঁটতে পারছি না, আমার অ্যালার্জি বেরিয়ে গেছে। আমি হাঁটতে পারতাম কিন্তু আমার অ্যালার্জি বেরিয়ে গেছে বিশাল। উফ, তো টোটো করে চলে যাচ্ছে, ওরাও চলে গেল টোটো করে। ফুল টুল যা। ও কি হচ্ছে? ও ভাই ভুলেই গেছি। মা না নামে কি লেখা আছে পড়ে শোনা আমাদের? না পড়ে শোনা পড়ে হ্যাঁ জোরে পড় তো। আচ্ছা ওটাকে দিয়ে আনবক্সিং করার সময় পড়ে না না এখনই জোরে পড় আমরা শুনতে চাই। হ্যাঁ জোরে পড় তো আমরা শুনবো। জোরে পড় জোরে পড় জোরে পড়, শুনতে পাচ্ছি না আমরা। ও গিফটের নামগুলো লিখে দেবে না? যে বলেছে তাকে বল। সত্যি নাটক। আরে কি হতো যে আমাদের ভাবতে আমরাও দিচ্ছি গিফটের মধ্যে কি হতো? এই সত্যি আমি এনগেজমেন্টে বুঝতে পারিনি কে কি গিফট দিয়েছে। আমি ওই গিফটটা দিয়েছি। আমি ওই গিফটটা দিয়েছি। ওটা আমি জানি, তুই তো বলেই দিয়েছিস। তাহলে আমি তো লিখে দিইনি যে আমি দিয়েছি। আমি এনগেজমেন্টে হেডফোন দিয়েছি। কারণ 10 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট পলিসি আছে তো, যদি ঠিকঠাক আসছে এই সেম জিনিসটা আমি বলেছিলাম আমাদের হেডফোন এর দেওয়ার দেখে নিস, ঠিক আছে? ওটা এয়ার ফ্রায়ার আছে। বাবা রান্না বান্না জিনিস পত্র বাবা এই ব্যাঙ্গালোর যাবি তো? হেলদি খাবি। এবার আমরা চলে এসেছি হলুদটা রেডি করতে। ঢালি বের কর দেখি ওটা। অনেকটাই লাগবে। হ্যাঁ হ্যাঁ ব্যাস আগে এটা হ্যাঁ এবার মিক্স করে হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে মিক্স করি। হুম বিয়ে বাড়ি এরকম মোটামুটি একটু বেশ একটু লাইট। হ্যাঁ হ্যাঁ ওই আর নেই চামচ না, চামচ না, থাক থাক থাক। অনেকটাই মানে করা হয়ে গেল, কি লাগবে? বেশি হলুদ হয়ে গেছে জানিস তো, এটার যে কালার এত এরকম বুঝতে পারিনি। ঠিক আছে হলুদ ভালোই লাগে। সবাই তো অল্প অল্প করে দেবে মানে এটা কালার হবে না বলেছে। বলেছে, তাহলে তো কোনো চাপ নেই। হ্যাঁ এটা ওই প্লেটটা নিয়ে এর উপরে না না ওটা গোসিংকে দিয়ে দিচ্ছি আমি। দই মেশাবো? কি মিশিয়েছিস? বিয়ে কই চুকি কই? না তো গায়ে হয়ে যাচ্ছে। দুজনেই গায়ে হয়ে আছে। দরকার কি করবো? হ্যাঁ একটু কষ্ট, একটু সাইড দাও কষ্ট করে। রেডি, আরেকবার যাবো। আমি আসছি শুনুন। চলো নিচে নিচে থাকো, নিচে নিচে ডাউন। 3 2 1 গো। লুকটা দিকে আরে ভাই হ্যাঁ বডিটা গাছ করে ধরো, লুকটা দিয়ে করো। গাছ করে ধরো যেমন স্পার্ক করে ধরেছিল। আরে এক হাতে আমাকে দেখো, ওই হাতে ধরো এক হাতে। হ্যাঁ এবার লুকটা দিকে নাই। কেমন লাগছে? ঠিক আছে আপনি হ্যাঁ একটু ক্লোজ হয়ে যান। সামনে থেকে বড় হবে না? এই আয় তোরা সব, তুমি আসো। পেছন দিক দিয়ে এরকম ভাবে পড়া। এই পাঁচজন সামনে হ্যাঁ ওই তো আরে সাতজন নজন যা খুশি হলো। আমি না, তুই যা তুই যা।
সামনে থেকে দিলে ভালো হতো ব্যাপারটা অড লাগছে না না সামনে থেকে ঠিক আছে ওদের কারো ফেসই দেখা যাবে না তো সবার পিছনে এই পাশ থেকে তুলুন না কেউ পেছন থেকে উঠতে পারে না এইখান থেকে ভালো লাগছে না সবাই পেছনে থাকুক মা সামনে না ও তো ক্যামেরার জন্য ভালো লাগছে না তুমি সামনে এসে মাখাও তো একটু সাইড হ না তুই এই সাইডে সবাই একটু করে ছুঁয়ে ঠিক আছে দাঁড়ালেই ভালো দাঁড়িয়েই হলো দাঁড়িয়ে ওই চুলটা না দিয়ে দে চুলটা এই পাশে দিয়ে দে ধরবো কি করে আমি পিতা এসে হ্যাঁ এটা ঠিক আছে। আমি তো জানতাম না তুই জানিস না কিন্তু ওকে অনেক তোমাদের জন্য লাগছে এবার সবাই 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 আজা মাখাও মাখাও এই আয় তোরা লাইনে আয় সবাই দাদা দাদা এই তাড়াতাড়ি কর একটুখানি জলে ছিটে দিয়ে মানে কি আমরা মানে আরে তো হাতে তোমার বেশি মাখিও না স্পেশালি ভালো নো প্রবলেম একটু তো নামা কি করে হবে এটা না মানে আমি চাই যে তোর মুখটা শুধু হলুদই থাকবে এটাও চাইছি না ওই একটু না তুমি একটু পিছিয়ে যাও একটু হ্যাঁ দিদিয়া একদম ব্যাকে চলে যাও ভেতরে ঢোকা দাও ব্যাকে চলে যাও হ্যাঁ একটু ক্লোজ একটু দিদিয়া একদম ব্যাকে চলে যাও ভেতরে ঢোকা দাও ব্যাকে চলে যাও হ্যাঁ একটু ক্লোজ হও সবাই একটু ক্লোজ এই তোরা আসবি না একটু দাঁড়াও 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 ওর ফেস নাই নাই ভিডিও লাগবে না এদিকে ইশারা ভিডিওটা এইভাবে নিবি বলবো 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 সবাই হাত ছড়িয়ে দাও তো সবাই হাত ছড়িয়ে দাও একটু এই ঠিক আছে ঠিক আছে এই জুতোগুলো একটু সরিয়ে দাও জুতোগুলো সরিয়ে দাও এই জুতোগুলো একসাথে দেবে একদম আর তোমার এরকম এক্সপ্রেশন খুব সুন্দর থাকে সবাই তন্ময় আমাকে এখানে একটু চলে এসো হাত কোথায় দেবো একসাথে দেবে একদম আর তোমার এরকম এক্সপ্রেশন খুব সুন্দর থাকে সবাই তন্ময় আমাকে এখানে একটু চলে এসো হাত কোথায় দেবো আচ্ছা সবাই মিলে আরেকবার গায়ে মাখাও সবাই মিলে ওর গায়ে আরেকবার মাখাও এই এই সবাই মিলে ওর গায়ে আরেকটু মাখাও না হলুদ লাগবে না তোমরা এমনি ঘষে দাও রেডি সবাই রেডি চলো 3 2 1 গো মাখাও ওকে মুখ গাছ করো না এবার পোজ পোজ দাও রেডি না 3 2 1 গো আরে দাঁড়িয়ে কি বলছো সামনে মাখাও মাখাও ভালো করে মাখাও তুমিও মাখাও তুমিও মাখিয়ে দাও এই দাঁড়াও দাঁড়াও সবাই একটু ডিসটেন্স ভাই ভাই তোমাকে একটু বেরোতে হবে তুমি হোয়াইট শর্ট যাও ঘাস দেন সবাই ক্লোজ ঢুকে পড়ে ফুলের প্যাকেট আছে ওটা ছুঁড়ে একটু পেছনে যাও আরেকটু পেছনে অন মাই কাউন্ট ওকে ছেলেগুলোকে নিবি না সবাই কাউন্ট কর রেডি চলো রেডি 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 3 2 1 এন্ড গো
চলো আরো ফুল আরো ফুল আরো ফুল রেডি সবাই রেডি চলো রেডি রেডি চলো 3 2 1 এন্ড গো बालो रे बन्नो मेरी चली ससुराल को आँखियों में पानी ছেলেদের মুখগুলো ফাঁকা রে মুখগুলো ফাঁকা আমি শ্যাম্পু করতে পারবো না সমস্যা নেই মানে গায়ের মুখের জায়গা নেই না প্লিজ না প্লিজ না চুলে না নাকের থেকে ভাই কদিন পর রং খেলা রং খেলা দাদা বলছে মেকআপ উঠে গেছে মেকআপ উঠে যাবে দিস না ভাই গাড়ি কটন বল থাকলে একটু দে কানা হয়ে বাড়ি যাবে এই চুল বুঝিয়ে দিল ওরা কান্না কাটিয়ে পড়ে বেড়েছে দিশা বিয়ে হয়ে যাচ্ছে বলে কাঁদছে এই নিজে অকাজটা করে ঘুরে ভালো 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 এদিকে ঘুরে ঘুরে আরে এইভাবে 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 এইদিকে আসো ওদিকে দেখাচ্ছি আমি জল ঢালবে প্রীতম দা ডেকোরেশনের দায়িত্ব আছে দাঁড়াও ফিরেস নিলি পবিত্র সরো একটু দাঁড়াও একটু দাঁড়াও ঠিক আছে এই ঢুকো একটু বাবু এটা ওয়াইট মারা আমার সরে একটু উপর থেকে দেখে ডুববো আমি ডুববো মিমিক আমরা এখন আসলাম ওয়েডিং ভেন্যুতে লাঞ্চ করতে যে বেশি বড় থেকে আমরা ওয়েডিং ভেন্যুতে আসলাম লাঞ্চ করতে গেটটা বেশ ভালোই সাজিয়েছে চল চল ভাই এই পিছনে এগুলো হলুদ তো পুরো হলুদ হলুদ লাগছে আমাদের কি করবো বসেছিস লাঞ্চ করে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, তারপর স্নান করতে হবে, শ্যাম্পু করতে হবে। কি আমার তো কোলাপুরি নেই, আমি এর সঙ্গে পরবো কি? এ বাবা আমার তো সেই কোলাপুরি নেই। হ্যাঁ এবার ভালো লাগছে, ঠিক আছে এবার ভালো লাগছে। দেখো 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 চুলটা একটু সেট করে নাও। আচ্ছা আমি চুমুকটা দিয়ে নেবো দেখি। এই বাবুদাকে ফোন কর আগে। হ্যাঁ খুব সুন্দর লাগছে। হালকা করে একটা চশমাটা পরি। লিপস্টিক আমার কাছে দাঁড়াও, আমার কাছে নেই এখন, ওভারে সব লিপস্টিক। জাস্ট বেরোলাম, কত লেট হয়ে গেল, এখন 9টা বাজে। কি বলবো, এতটা লেট হয়ে গেল। রিনি চলে গেছে, লাস্টে আমি যাচ্ছি মিনির সাথে। সব বাড়িঘর তালা দিয়ে আসলাম, এক গোছা হাতে চাবি নিয়ে। ও গড, রিনির আশীর্বাদে সেই চাবি হারিয়ে গেছি। আমি চাবিগুলো খুব ভালো করে নিয়ে যাচ্ছি। ওকে, ভীষণ চাপ, ভীষণ টেনশন ভাই। উফ, কত লেট হয়ে গেল, সবাই এসে অনেকে চলে যাচ্ছে। যাই হোক, রিনি পৌঁছে গেছে, মামাও পৌঁছে গেছে। আমি নিজেকে ভালো করে আয়নায় দেখার সময়টুকু পাইনি। আমার ফোন কই? সৌমেনের কাছে। ফোন ক্যামেরা চার্জ
অন করে দিয়েছিস ভাই, আমি কিছু করিনি। এই তো সরে, এই তো সরে, তোরা ওর সৌন্দর্য নষ্ট করছিস। দুজন কি বেহেন ভালো লাগছে এরও স্ট্রেস নাকি কি তুমি ছেড়ে দিও এত স্ট্রেসে ভেন্যুতে পৌঁছে দেখি রিনি সব গেস্টদের সাথে ছবি তুলছে, তো আমিও দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। আর আমাদের সব ফ্রেন্ডসরাও চলে এসছে, আমি সব থেকে লেট, সবার পর আমি এসেছি। অবশ্য কিছু করারও নেই, আমি সব কিছু সামলে সব রুম লক করে গেটে তালা দিয়ে তবে আসলাম। অবশ্য রেডি হয়ে 10 মিনিট মতো দাঁড়িয়েই ছিলাম। রিনিকে নামালো প্রথমে গাড়ি, তারপর আমাকে আনতে গেল। আমাদের বর এসে গেছে, বর এসে গেছে। আমি তো কিচ্ছু ভিডিও করিনি, পরে সবার থেকে কালেক্ট করেছিলাম। প্রীতমকে বলেছিলাম ভিডিও করে দিতে, বাট ও করে দেয়নি। আর আমি তো মাহের সাথে জলের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। এদিকে বরণ চলছে আর আমি মন দিয়ে বরণ করা দেখছি। আর ওদিকে আমার ফ্রেন্ডসরা গেট ধরার জন্য একদম রেডি। মানে যদিও আমরা এইসব প্ল্যান অতটা করিনি, আমার অত মাথাতেও ছিল না যে গেট ধরতে হবে। তারপর যেই বরণটা শেষ হলো আমি ছুট্টে ওদের দলে যোগ দিলাম। আমরা যা টাকা দাবি করেছিলাম তার মাত্র 10% পেয়েছিলাম, পেয়েই গেট ছেড়ে দিলাম। ঠিক আছে, পরে আবার দাবি জানাবো। ও বৌদি সন্টু পাখি কোথায়? এই তো এই আমার দিকে, আমার দিকে, আমার দিকে। তুমি এত তাড়াতাড়ি গেলে হবে না হ্যাঁ হ্যাঁ এই পেছনটা দেখো একবার তাকিয়ে দাও প্লিজ। পেছন থেকে এসো 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 আমার মুখে কেন আলো আসছে? এদিকে সরে আয় দাদা। আজকে আমরা সুযোগ পেয়েছি। সিচুয়েশন বুঝতে হয়, সিচুয়েশন। আরে ভাই এদিকে আসলে না কেন নিয়ে আসছি দাঁড়া। সবাই সামনে তোমরা ক্যান্ডিড দেবে কি দেবে পাওয়া দিও কিন্তু সবাই বলবে সবাই ক্যামেরা এখন আবার বাড়ি যেতে হচ্ছে, কারণ আমাদের এখন আবার বাড়ি যেতে হচ্ছে, কারণ আমরা কিছু জিনিস জানতে ভুলে গেছি। এই দেখি স্যার বর আসছে, না বর আসছে, ওদিকে তাকাস না, আমার দিকে তাকাস। এই বাকি একটু ধরনা, কেউ খাইয়ে দিবি না? আমি একটু যেতে হবে তো, না ওকে বাকিটা খাইয়ে দে, আমাকে যেতে হবে।
আর একটুখানি পরেই বিয়ে শুরু হবে। আর তার আগে একটু ফাঁকা সময় পেয়েছি, তো সবার সাথে ছবি তুলছি। সুফলদাও চেঞ্জ করে নিয়েছে, পাঞ্জাবিটা চেঞ্জ করে নিয়েছে আর কি। ওখানে দাঁড়িয়ে আছে সুফলদা, আর এপাশে রিনা। ক্যামেরাম্যান ওদের পেজে ফেসবুকে কিছু কালকে ইউটিউবে পোস্ট একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে ওকে রেডি হলে বলিস আস্তে আস্তে রাহুল আস্তে 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 ভাই ওকে ক্লিয়ার করলাম করে গেলাম ঢুকছি দেখি শুভদৃষ্টি দেখি শুভদৃষ্টি হচ্ছে না শুভদৃষ্টি হচ্ছে না দেখি উলু থাকবো যাই চাঁদ এই চাল আরে কর না, এটা 6 নম্বর হচ্ছে। আমার গলা ভেঙে গেছে। আরেকটু দাদা নামিয়ে দাও, পড়ে যাবে। নামিয়ে দাও, সাবধানে সাবধানে। লাগলো হাত ঠিক আছে ঠিক আছে সুন্দর এবারে উঠে দাঁড়াও তো হ্যাঁ নিজে দাঁড়াও এই আপনারা ধরো ওটাও এটা উঠতে বলো ওরা ওরা দেখা ভালো ছিল বল ভালো আছে ওরা দেখবে এটা ভালো আছে আরে এটা ফটো তোলার জন্য তো ঝামেলা এটা খালি ওরা দেখবে আগেরটা করে নি না দেখবে তোরা কি দেখেছিস এবার দেখো খুলে দেখো তোমরা হেসো ওরা ওদের ব্যাপারে এবারে ধরে রাখি একজন কল দি হালকা
এরই মাঝে শুভ্রা আমাকে ডাকলো। আমরা তো বরের জুতো চুরি করে নিয়েছি। হ্যাঁ ছবি ছবি বেঁধে যাবে। হ্যাঁ এবার আবার খোলো। বনি উঠে আয়, বনি খোলো খোলো, এটা আবার ও দিতে পারবে না, না বেশি করা দরকার নেই। ছুড়ে মার, ছুড়ে মার। বললাম না। এই তুই কি রে বিপাশা? তুই ইমা বিপাশা কোন পক্ষে? তুই এ বিপাশা তুই কোন পক্ষে? ইমা ওরা অসুবিধা করে দিচ্ছে, ও বলছে প্রমোট পড়াও। একবার ফ্লুয়েন্টলি পড়াবে। হ্যাঁ চলো 1 3 2 1 গো, পড়াও। দা কি পড়াও? হ্যাঁ পড়াও। ওটাই তো বলছি। আর আমার পছন্দ না, আমারও পছন্দ না। শান্ত শান্ত পারবে না, রেডি 1 3 2 1 চলো। হ্যাঁ হয়ে যাবে। সবাই হাত তুলবে। হ্যাঁ পেছনে যাচ্ছে। মারা চলে গেছে, চলো। সমর্থন করছে, বলছে সবাই এভরিওয়ান। হ্যাঁ পেছনে যাচ্ছে, সবাই একটু হুররে করো না প্লিজ, মালামাল হয়ে যাচ্ছে না। সবাই একটু হাত উঁচু করবে, চেল্লাবে একটু। আমি একদম পুরো নিষ্ক্রিয় ধরে গেলাম। এবার ও যেটা বলছে সেটা না। কি রেডি বলবো তখন এখন এভরিওয়ান 1 3 2 1 গো। আরেকবার দিও। সমরাজ্ঞী বহবি শত বিচক্ষণা তামজ্জম অস্মন্য পরমন্য পাদব বনে নিজরাষ্ট্র। বুঝতে পেরেছে ওই জন্য। বাহ 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 বাহ। না 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 কোথাও যাবে না। দেখি 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 না উঠলেও করবো। ও বাসি গানে আছে, কালকে সবাই দেখে যাও তো। রিনি সুফলদার বিয়ের ফার্স্ট পার্টটা তো কমপ্লিট, এবার হবে বাসি বিয়ে। তো ওদেরকে মিষ্টি আর জল খেতে বলা হলো, আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর এরই মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, আমি সেটা বলছি। প্যান্ডেলের মধ্যে তো ছোট ছোট পিন পড়ে রয়েছে, যেগুলো দিয়ে কাপড়টা মেরেছে আর কি, কয়েকটা পিন মাটিতে ছড়িয়ে রয়েছে। বরের জুতোটা তো আমরা অলরেডি চুরি করেই ফেলেছিলাম, আর জুতোটা ছিল সৌরাদের কাছে। বাট সৌরাদের কাছে গিয়ে সুফলদার দিদি আর বোনেরা মিথ্যা কথা বলেছে যে সুফলদার নাকি পায়ে পিন ফুটে গেছে। তো সেটা ভেবে ওদের কষ্ট হয়েছে, তো ওরা জুতোটা দিয়ে দিয়েছে ও দিদিদের কাছে। জুতোটা আমরা কত ইজিলি চুরি করে নিয়েছিলাম, বাট
ওরা ওদের বন্ধুকে কিসে নেবে ওরা জানবে যে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, তোমার টাকা এই ছাড় ছাড় ছাড়। তোমার টাকা নেবে যাবে পাশে রাখবে তোমার পাশে রাখবে একটা নিতেই হবে আরে আমার হাতটা এরাই দুটোটা মারলো। একটা 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 এও সারাদিন খাইনি আরে দুবার পড়ে গেছে তোমারটা কই? এটা পড়ে গেছে তোমারটা কই? ছিঁড়ে ফেলিস না ভাই। তোমারটা কই? তোমারটা কই? বিপাশা 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 একটা অন্তত একটা বিপাশা একটা আরেকটা জমটা চলে গেছে ভাই ছবি তোলো আরে জুতো জুতো আমরা জুতো ছিঁড়ে যাবে শেষে আরেকটা কোথায় সোমনাথ হবে হবে তোরা শোন তোরা আমার তোরা আমার লেগে যাবে আরে লেগে যাবে আরে এরকম না ছিঁড়ে যাবে এবার দুটোটাই ছিঁড়ে যাবে এই জুতোটা বাঁধালে তুমি আমার পায়ে লাগছে কিন্তু এবারকার সত্যি কথা বিশ্বাস করতে না আগের বার মিথ্যে কথা হয়েছে বলে আমি পা তুলতে পারছি না তো আমার ফোন কোথায় ভাই পেয়েছি আই ওয়াজ লাইক আমার এই সুন্দর দামি শাড়িটা খারাপ হয়ে যাক যাক, মেকআপ হেয়ার যাই যাক, বাট হারলে চলবে না। যদি হেরে যায় তাহলে মান সম্মানটা একদম মাটিতে মিশে যাবে। বুঝে রাখো পরে বল যুদ্ধ জয় যুদ্ধ জয় কেউ ব্লক কেটে গেছে ভাই ভাই আমারও কেটেছে এই যে এখানটাই কেটেছে শুভ্রা না থাকলে আমি পারতাম না। সবাইকে আমি ইনিশিয়েটিভ নিয়েছি বাট শুভ্রা থাকলে আর লাস্টে ধরে ফেলেছে না তুমি যেই ধরে ফেলেছো আমি বললাম এবার এখান থেকে ছাড়াতে হবে আরে আমার জুতো নিয়ে পালিয়েছে ভেবেছে আসছে বোঝা যাচ্ছে কেটে গেছে। জুতো চুরি করতে গিয়ে আমার হাতের অবস্থা কেটে গেছে। মেহেন্দি পরে আছি বলে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। এবার জুতো চুরির গল্পটা শর্টভাবে বলি। তো আমার ফ্রেন্ডসদের কাছ থেকে তো বরপক্ষের দিদি বোনেরা মিথ্যা কথা বলে জুতোটা নিয়ে আসলো। তারপর সেই জুতোটা ছিল একটা প্যাকেটের ভেতর এক আন্টির হাতে, বরপক্ষেরই এক আন্টির হাতে। আর সেটা দেখে আমার এত রাগ হচ্ছিল না, আমি তো ভাবছিলাম জুতো তো আমি চুরি করবই। তারপর মনে হচ্ছিল যে ব্যাগটা ধরেই টেনে নিয়ে আসি। আর সেই সুযোগটা আমি পেয়েও গেলাম। এবার বলি কিভাবে। আমার জুতোটা খোলা ছিল মণ্ডপের পাশে। তো সুফলদার বোনেরা আমার জুতোটা চুরি করছিল, হয়তো ভেবেছিল ওটা রিনির জুতো।
আর আমি সেটা দেখতেও পেয়ে গেছিলাম। আমি ভাবলাম আমার জুতো যায় যাক, আমি তো আগে বরের জুতোটা চুরি করে নিই। আর পাশেই ওই আন্টি বসেছিল, তো আন্টির হাতের ব্যাগটা ধরে টান দিলাম, তারপর সবাই চলে আসলো। অ্যান্ড তারপর তো তোমরা দেখতেই পেলে কি হলো। আগে তুই সেট করে নে, সেট করে নে, ওর কপালে সেট করে নে। সিন্দুরং আপনার দুটি আছে যুগলং অতিপুত্র সিন্দুর উচ্ছ্বাসে পতয়ন্তু উপতিনাম পাবা পশুমৎসু বিবাহমৎসু উপরে ও পড়ে গেছে, লাগে পড়েছে, লাগে পড়েছে, পুরো 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 আরো আরো তিনবারে শীতেই হবে, তিনবারে বেশি করে শঙ্খ উলুধ্বনি পিছন দিয়ে ফেল, পিছন দিয়ে ফেল। তুই টান, সুপার টান, সুপার টান। এইভাবে 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 এই তো হয়ে গেছে। আমার মাথা মুড়িস না। এই যে না রিঅ্যাকশনটা তো খুলে কথা বলছো। আচ্ছা করি আমাকে বলা হয়েছে আমার অরিন্দমের আমার বড় বৌদি নাকি বিয়ে করেছে। আবার কি হচ্ছে? দেখো না, এটাকে এমন রাখলে ভালো লাগছে। তো তো বলতে বললি তা কি করবো? কাট দি পবিত্র সবাই একটু সাইড প্লিজ। বিয়ে হয়ে যাওয়ার পর সুফলদার মা বাবা, তারপর আমার মা বাবা ওদেরকে আশীর্বাদ করলো। আর তারপর কিছু ছবিও তুললাম আমরা। এখন আমরা খেতে যাচ্ছি। আর আমি কি বলবো, আমাকে তো সেই খালি পায়ে তারপর পুরো লজ ঘুরতে হয়েছে সেদিন। রিনিকে তো শুভ্রা ওর জুতোটা দিয়েছিল, তারপর সুফলদাকে ওর একটা দাদা দিয়েছিল, বাট আমাকে কেউ জুতো দেয়নি। আজকে ওরা পাতায় খাবে, এরা খাবে। ও একই পাতা খেতে হয় না? একই খালে খেতে হয় না? খেতে তো হয়, এটা তো ওরা বললো না এক থালায় দিতে হবে না। আমি অনেকগুলো বিষয় খেয়েছি। মানে দু জোড়া করে তোমরা আমাদের বান্ধবীকে খালি পায়ে আছো তুমি, তোমার আমাদের বউ দুই বান্ধবী তুমি তো বড় হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর আরেক রাউন্ড ফটোশুট হচ্ছে। এরপরে আমরা সব গুছিয়ে বাড়ি যাব। রিনিরা তারপর আমাদের বাকি ফ্রেন্ডসরা ওরা বাড়ি চলে এসেছিল। তারপর আমরা সব গুছিয়ে টুছিয়ে যখন আসি তখন প্রায় 3:30 বাজে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি, প্রীতম, মা বাবা, দিদা, তারপর ছোট পিসিও এতক্ষণ লজে ছিল। ছোট পিসি আর দিদা তো ঘুমিয়েই পড়েছিল। তো সবকিছু ভালো করে গুছিয়ে নিয়ে গাড়িতে তুলে তারপর আসলাম। আর প্রীতম আমাকে নামিয়ে দিয়ে তারপর বাড়ি গিয়ে আবার ড্রেস চেঞ্জ করে তারপর আসলো এখানে। এখন আমরা বসে গল্প করছি। এটা করে পাড়ি যেতে হবে ভাই। রিনি বলেছে কি করে নামলো?
না এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত, তোমার মৃত্যু বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাতার ভিড়ে ডালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর থাকছো, আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি ভাবতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। আর পুরো জানি না 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 আমরা নামিয়ে দিলাম, ছেলে বলে ছেলের ইমোশনটা বুঝলাম। আমরা 5 এর আগে না 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 এগুলো ক্ষতিপূরণ কে দেবে? আমার কালকে ইনজেকশন দিতে যেতে হবে ভাই। তুমি কষ্টটা দেখো, তুমি কাছে দেখো, তুমি দেখে যাও। আটে যখন ব্লগে রাখিস না, আটে যখন গেলাম জুতো ইম্পর্টেন্ট জুতো, বুঝেছো? জুতো না পরলে হবে না, আমাদের বললেই হবে। টাকাটা না হলে হবে না, আমাদেরও হবে না, টাকাটা না হলে হচ্ছে না। আমাদেরও টাকাটা খুব দরকার। পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসনে কা এটা কি করা যায়? না ওটা নিয়ম, ওটা নিয়ম, এইবারে সব করে যেতে হবে, ওটা নিয়ম। এটা এখন কেউ কি কন্ডিশনে আছে সেটা তো একবার দেখাও, ডেমনস্ট্রেট করো। আরে জুতো ইজ ওকে, ফাইন। আমরা সিন্ধুকের মধ্যে করে পরীক্ষা করে দেখে নিয়েছি। তো টানাটানিতে সিন্ধুকের মধ্যে তো রেখেছো, তার আগে কন্ডিশনটা কি পড়লে ছিড়ে গেল। যা 10,000 টাকা একটু পরে হেঁটে দেখা তো, একটু হেঁটে দেখা। বরের জুতো পরে এর নিয়ম ভঙ্গ না। ভাব এই ভাব ভাব ওই নোংরা জুতো, আমরা নোংরা জুতো ধরে আমরা পুরো একদম, যে জুতো মানে ছেলের জুতো, আমার জামা কাপড়ের আমার জামা আমার শাড়ি ভাব, চুলের ভিতরে করে নিয়েছে ফার্স্টে, এর মধ্যে ছিল লাস্টে। আর কত সম্মান ভাই ঝগড়া ভাব, আমার ভাবছি আমার এত সুন্দর শাড়িটা গেল, আমি ভাবছি অনলাইন দাও, অনলাইন দাও। এই বিদিশার ব্যাগ ক্যাশিনি ক্যাশিনি, ওই তো গ্যাস দিতে ভালো, ওই তো ওই তো বেরোচ্ছে, ওরে বাবা এই তো বেরিয়েছে। 500 টাকা আমি রাখি। না ভাই প্রচুর খরচা বাবা 500 টাকা রেখে বহু 500 টাকা 500 টাকায় কি হবে গো তোমার? আচ্ছা তাহলে দে জুতোটা দে, দেখি জুতোটার অবস্থাটা একটু দেখি। দূর থেকে এই দূর থেকে হাতে এক হাতে, এ ছাড়বি না, ছাড়বি না। দুটো একসাথে গেল। দেখো টাকা বেরিয়ে গেছে, এখন আর নেগোসিয়েশন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি এখন খালি ডেমনস্ট্রেশন চাই। এইটা জুতোটা রাখবো। আরে হ্যাঁ ভাই, জুতোটা রাখছি, কিন্তু আমরা নিয়ে জুতোটা দিলে কিন্তু খুব খারাপ হবে। আমরা খুব খারাপ হবে। আমার আমরা আমাদের কথা রাখবো, কথা রাখবো, এটা ভিডিও হচ্ছে, আমরা কথা রাখবো, কথা রাখবো। আমি আছি। ঠিকঠাক গুনে নে। 4000 টাকা পেয়েছি আমরা। আরে না না মিথ্যে কথা। 8-5 টাকাই আছে তো। না তোমাদের 500 টাকা ফেরত দিতে হবে, ড্যামেজ আছে জুতোতে। এ ও ওরা ছিলই। এ ভাই বলতে ভাই নতুন জুতোতে এই ড্যামেজ ছিল। ছিঁড়ে গেছে একটুখানি। বাবা ছেঁড়াছিড়ি হয়েছে। ওটা ওই বাড়ির পক্ষ। হ্যাঁ ওটা ওই বাড়ির পক্ষ থেকে ছিঁড়েছে। হ্যাঁ হ্যাঁ ওটা ওই বাড়ি, আমরা এই সাইডটা ধরে টেনেছি। মনে হচ্ছে আমরা এই দিকটা ধরে টানিনি, টানিনি, ওটা ওটা আমাদের কাছে ব্লগ আছে তো, দেখো ওদেরকে 500 টাকা কম দিও। 5,000 টাকা জুতো, ওটা ওর একটা। সে ভাবছি আমি আলমারি জুতো 5,000 টাকা জুতো। ঘুম পাচ্ছে। So that's it for today guys. ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো and please do subscribe my channel.